এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভীষণ ভালো আছো। অ্যানাদার ব্লগে আমি তমুষা তোমাদের ওয়েলকাম জানিয়ে একটা নিউ ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজ শনিবার, আর সকাল ঠিক বাজে 8:30 মতন হবে, ঠিক ঘড়ি দেখিনি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো দেখো, আদিকে নিয়ে চলে যেতে হবে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি আই হসপিটালে। তো ওখানে ওর চোখের কতগুলো চেক আপ হবে, তো ওখানে চেক আপ করবো। তো হাজব্যান্ড যেহেতু কাজে গেছে, তো আদিকে নিয়ে আমি যাব। তো মার কাছে আছি বলে অনেকটা শান্তি আছে, কারণ কি না বলো তো, মানে আদিকে নিয়ে যাব, এখান থেকে এসে আমার রান্নাবান্নাটা আর করতে হবে না, এই আর কি। তো দেখো, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর এদিকে মার টিফিন করে দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর আদিকেও রেডি করে ফেলেছি, ও এখন বসে একটু কার্টুন দেখছে, আর আমি তার মধ্যে রেডি হয়ে নিচ্ছি। তো জীবনে তো ওঠা নামা, ভালো মন্দ সবই তো আছে। তো দেখো, আদির চোখটা মানে এত পাওয়ার বেড়ে যাচ্ছে, এর জন্য মনটাও খুব খারাপ লাগছে। তো চোখের জন্য সত্যিই খুব টেনশনে আছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন যাব আদিকে নিয়ে একটু চোখের ডাক্তারের কাছে। তো ওকে নিয়ে যাচ্ছি। আর দেখো, সকালবেলা মা খাবার দাবার করে দিল, খেয়ে নিলাম। আর এখন চলো ওকে নিয়ে যাই, ব্যারাকপুর যাচ্ছি। তো ওখান থেকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, আজকেই বাড়িতে ফিরে যেতে হবে, কালকে হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো ছিল না। তো তাছাড়াও কালকে আদির ড্রয়িং মানে যে বোর্ডের এক্সাম ছিল, তো সেটাও হবে, তার জন্য আজকে বাড়িতে ফিরে যাব। তো টুকটাক অনেকগুলো কাজ ছিল, তো সেই কাজগুলো তো করা হলো না, তো এর পরের বার এসে করবো। তো চলো এখন ব্যারাকপুর যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো, বাড়ির সামনেটা কত সুন্দর লাগছে, আর ভীষণই রোদ উঠেছে, বাইরে বেরোতে খুব ভালো লাগছে। কিন্তু কি করব বলো, জীবন আমাকে এরকম শাস্তি দিচ্ছে, ভগবান এমন শাস্তি দিচ্ছে, যার জন্য আমাকে সেই শাস্তিগুলো পালন করতেই হবে। হয়তো কোনোদিনও পাপ করেছি, তার জন্যই হয়তো আমার জীবনে এত কষ্ট দুঃখ সব কিছু নিয়ে। তো যাই হোক, এত কষ্ট দুঃখের মধ্যেও জীবনে একটু শান্তি হয়তো কোনোদিনও খুঁজে পেতে পারি, জানি না। তো দেখো, রেল লাইন ক্রস করে এই যে নবাপল্লীতে চলে এসেছি, আর এখানে বাস স্ট্যান্ড আমাদের বাড়ির সামনেই একদম। তো পলতার বাড়ির সামনে তো সবই দেখছো, এয়ারফোর্স, পলতা বাজার, হাই স্টেশন, হাই রোড, সব কিছুই কাছাকাছি। তো অটো চলে এসেছে, আর অটোতে এখন আমরা উঠে গেছি। তো আদি সকাল থেকে বায়না হয়েছে, মা আসবার সময় একটু বাজার কলকাতায় যাবো। চলো দেখি যেতে পারি কিনা, আর সেখান থেকে কিছু কিনতেও পারি কিনা, কারণ কি আর্থিক অভাব তো রয়েছেই, তোমরা তো সবটাই জানো। তো ভীষণই অভাব অনটনে রয়েছি, আর কিছু বলার নেই আমার। তো দেখো, আদিকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন অটোতে বসেছি। তো ওখানে যাবো কীভাবে জানি না, অনেকটা কষ্ট করি, কিন্তু এই ডাক্তারের কাছে এসেছি, ডাক্তার এখনও আসেনি। তো এখানে খুব একটা বেশি পয়সা লাগে না, জাস্ট চেক আপ করবার জন্যই এসেছি। আর তারপরে ফেরবার পথে দেখো বাজার কলকাতায় ঢুকে গেলাম। তো এখান থেকে মানে ঘুরতেই এসেছি, কিছু কিনবার জন্য আসিনি। তো দেখো, এখানে এসে এই যে এমনি তো ঘুরতে আসা যায় না, তো কিছু দেখছিলাম এখান থেকে। তো সামর্থ্য থাকুক আর না থাকুক, সন্তানের ভালো মন্দ সব কিছুর জন্যে কিছু না কিছু তো কিনতে হয় বলো। তো যাই হোক, আমি কিছুই কিনবো কিনা এখনও ডিসাইড করতে পারছি না, তবে কিছু গেঞ্জি দেখছিলাম, টি শার্টগুলো দেখছিলাম। তো আলটিমেটলি নেওয়া হবে কি বুঝতে পারছিলাম না, ব্যাগে কিন্তু একদম ক্যাশ নেই। তো হাজব্যান্ড ফোন নিয়ে গেছে কিনা সেটাও বুঝতে পারছি না, যে ফোনে পেমেন্ট করবে সেটাও মানে বলতে পারছি না। তাও যাই হোক, আমি সবগুলো দেখছি, যেগুলো চুজ করছি নিচ্ছি। এরপরে দেখা যাক যে আমি গিয়ে সেটা হাজব্যান্ডকে ফোন করব তারপরে। তো দেখো, এবার এখান থেকে আদির জন্য কিছু শর্টস, তারপরে কিছু টি শার্ট দেখছিলাম, কারণ ও যখন টিউশনে যায় যেহেতু এখন, আর ওইখানে গেলে পরে মানে কিছু জামা কাপড় তো লাগেই বলো। আর নিচে গ্রাউন্ড ফ্লোরে এসে এই কুর্তিটা পছন্দ হয়েছিল, এটার দাম হচ্ছে 650 টাকা দাম ছিল। তো তারপরে আমি অনেক ট্রায়াল করেছি, কিন্তু দেখো বন্ধুরা, কেনা আর হয়নি, আর বাড়িতে চলে এসেছি, এখন 2টো বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, কুলফি দাদা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, আদি খুব বায়না করছে যে কুলফি খাবে। তো আমি অনেক করে না করেছিলাম, তো মা দেখো আবার ওকে এই যে কুলফিটা কিনে দিল, যদিও আমি খাবো না, ও আর ওর দিদুনি খাবে। কারণ কি বলো তো, খুব গলা ধরে যায়, খুব সমস্যা হয়। আর এর জন্যই কিন্তু আমি একদম আইসক্রিম খাই না, তবে আদিকে আইসক্রিম পেয়ে খুব খুশি হয়েছে, আর কুলফিটা খেতে বেশ ভালোই লাগে। ও আর ও দিদুন এখন খেয়ে নেবে, আর তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে নেব। তো আদি খুব বায়না করছিল যে বিকেলে কোথাও একটা যাবে। তো কোথায় নিয়ে যায় জানি না, ও দিদুনের বাড়িতে আসলেই কোথাও না কোথাও যেতে চাই, কিন্তু কি বলো তো আমার। তো এরপর অনেকটা সময় বাদে তোমাদের সাথে দেখা হলো। তো এখন ঘড়িতে বাজে ঠিক 6:30, এখন আমি সন্ধ্যা পুজো দিয়ে নেবো, আর তারপরে কিন্তু ওকে নিয়ে একটু ঘুরতে যাব। তো বন্ধুরা দেখো, জীবনে অভাব অনটন প্রচণ্ডই, আমি আর জীবনে কোনোদিনও মনে হয় না সচ্ছলতার মধ্যে দিয়ে জীবন কাটাতে পারবো। সারাটা জীবন শুধু অভাব আর অভাব, আর ভালো লাগছে না। তো অনেক চেষ্টা করছি নিজেকে একটু সফলতা পেয়ে, সামান্য কিছু ইনকামও যদি করতে পারতাম, নিজের এইটুকু চাহিদা কিন্তু মেটাতে পারতাম। বন্ধুরা, তোমাদেরকে কত করে বলছি, কত বড় বড় ক্রিয়েটারদের তোমরা দাঁড় করিয়ে দিয়েছো, তাদের
কি বলবো, তাদের যা অনেক আছে তবুও তাদেরকে তোমরা সহযোগিতা করছো, কিন্তু আমার এত কষ্ট এত দুঃখ তার মধ্যেও তোমাদেরকে এত কিছু মানে বলছি, কিন্তু আমার ভিডিওগুলো তোমরা কেউ দেখছো না। তোমাদেরকে অনেক করে বলছি বন্ধুরা, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। সাবস্ক্রাইবই তো করতে বলছি বলো, আর তো কিছু করতে বলছি না। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিলে হয়তো আমি জীবনে একটু সফলতা পেতে পারি, একটু মানে কি বলবো, নিজেকে বাঁচিয়ে রাখবার মতন মানে উপযুক্তভাবে সংসারটা চালাতে পারি। তো এক এক সময় মনে হয় না, জীবনটা রাখতে ইচ্ছা করে না, কারণ এত অভাব এত অনটন, সত্যি করেই আর পারছি না। জীবনটা একদম মানে বিভীষিকার মতন চলছে, কি করি বলো। আর এটা তো মানুষের জীবন, মানে এটা ভগবানের দেওয়া, তো সেটাকে নষ্ট করার অধিকার তো আমাদের কারণ নেই। তবে খুব কষ্ট বন্ধুরা, এতটা কষ্টও নিতে পারছি না। তো আমি যখন বাড়িতে থাকি তোমরা সবটাই দেখো হয়তো, কিন্তু সবটাই কিন্তু শ্বশুরমশাইয়ের হাজব্যান্ডের কিন্তু কিছুই না। তো শ্বশুরমশাইয়ের সব কিছুই, তো কিছু হলেই মানে অনেক রকম শ্বশুরমশাই কথায় কথায় বলে বাড়ি থেকে চলে যেতে বা কিছু, তো জানি না এইরকমভাবে সত্যি করেই ভালো লাগে না। আর এদিকে বাপের বাড়িতে গেলে দাদার বউ অশ্লীল ভাষায় কথাবার্তা, সত্যি করেই আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। কি নোংরা ভাষায় কথা বলে। আমার হাজব্যান্ড নাকি আমাকে শারীরিক ব্যবসাতে নামিয়েছে, সেই ব্যবসা করেই বলে আমি সংসার চালাবো। তো বন্ধুরা, এতটাও কি সহজ যে ইউটিউব ফেসবুক যেখানেই আসো না কেন এত সহজে কি ইনকাম করা যায়? আমার তো মনে হয় না। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি আর এখন আদিকে নিয়ে আর মাকে নিয়ে একটু মেলায় যাব। বাচ্চাটার সুখের কথা ভেবেও, আনন্দের কথা ভেবেও কিন্তু মাঝে মাঝে অনেক কষ্টের মধ্যেও নিজেকে ভালো রাখবার চেষ্টা করছি, আর কিছুই না। তো মার কাছে দুদিনের জন্য এসেছি, তো একটু শান্তিতে থাকবো, সেই শান্তিটাও যেন আমার মধ্যে নেই। মা সবসময় বলে কি একটা ভাবছি এরকম লাগে। তো জানি না কোনো দিনও সেই শান্তিটা পাবো কি না, খুব হাসি খুশি থাকতে পারবো কি না। ওপর থেকে তোমরা আমাকে যেরকম দেখছো, ভেতরটা কিন্তু আমার সেরকম না। সবার সামনে তো আর সেই কষ্টটা প্রকাশ করা যায় না। তো তার জন্য তো ও সব সময় তো সব কিছু মানুষের কাছে বলাও যায় না। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই যে মা আর আদি কিন্তু বেরোচ্ছে আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। তো আমাদের বাড়ির সামনেটা সন্ধ্যাবেলা তো ভীষণই সুন্দর লাগে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সামনেই পুকুর, আর পুকুরে জলের আলোটা পড়েছে, দেখ খুব ভালো লাগছে। আর এই যে স্টেশনের সামনেই যেহেতু আমাদের বাড়ি, তো দেখো লাইটে ঝকমক করে সারাদিন। আমার তো পলতায় আসলে আর ইচ্ছাপুরে যেতে ইচ্ছে করে না, কিন্তু কি বলবো বলো, ওটাই তো আমার আসল স্থান। বাপের বাড়িতে তো সারা জীবন কোনো মেয়েরাই থাকতে পারে না। তো তার জন্যই দেখো স্টেশনের গায়েই হচ্ছে যেহেতু আমাদের বাড়ি, কি সুন্দর দেখো লাগছে, এখানটা ভীষণই ভালো লাগে। তো আদি আসলেই কিন্তু এখানে তোমার এই যে এরকম মানে স্টেশনে আসতে যাবে, একটু ঘুরতে বেরোতে চাই, কিন্তু যেহেতু সেরকম মানে কি বলবো, পয়সা কড়ি হাতে থাকে না বলে বেরোতেও পারি না, কারণ বাচ্চারা বেরোলেই এটা ওটা চাবে, আর দিতে না পারলে সত্যি করেই মনটা খুব খারাপ লাগবে। অভাব অনটন সব মানুষের জীবনেই থাকে, কখনো ভালো হয় কখনো খারাপ হয়, কিন্তু আমার জীবনেই অভাবটা এক ঘায়ামি গো, আর ভালো লাগছে না। নুন আনতে পান্তা ফোড়া, জীবনে কখনো সুখের মুখ দেখলাম না। তো যাই হোক, কী করব বলো, জীবনটা তো ভগবানের দেওয়া, তো সেই জীবনে ভালো মন্দ সব কিছু নিয়েই তো আমাদের থাকতে হবে। ভগবান কেন যে আমার দিকে মুখ তুলে দেখাচ্ছে না, স্বামীর এই ইনকাম দিয়ে আদিকে এত নামি দামি করানো, সব মা বাবারই তো ইচ্ছে করে, সেই ইচ্ছেটাই পূরণ করতে গিয়ে আজকে প্রায় আমি নিঃস্ব, আমার কাছে বলতে পারো কিছুই নেই। তো যাই হোক, যেটুকুই আছে মানে আদিকে পড়ানোর চেষ্টা করছি, ওকে মানুষ করবার চেষ্টা করছি, জানি না কতদিন কতটা কীভাবে পারবো। তো দেখো এখন আমরা মেলায় চলে এসেছি, আর এই যে জহরকুলিনী মেলা কিন্তু এখনও বসেনি। তো দেখো সাজাচ্ছে, ও যুগকে যদি আমরা বলতাম ও কিন্তু একদম বিশ্বাস করতো না, নিজের চোখে দেখে গেল তাই জন্যই বিশ্বাস করছে। এটা বৈশাখী মেলা, এটা মনে হয় মে মাসের 1 তারিখ থেকেই বসবে, অন্যান্যবার বসে যায়, এবার কিন্তু এখনও বসায়নি, এখনই দেখো গোছাচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে ওকে ঘুরিয়ে নিয়ে গেলাম, নিজের একটু ঘোরা হলো, মনটা তো সবসময় একঘেয়েমির মধ্যেই থাকে, ভালো লাগে না। তো এই অভাব আর একাকিত্ব জীবন সত্যি করে বিতৃষ্ণা করে তুলেছে আমার জীবনটাকে। জানি না কোন দিন একটু সুখ স্বাচ্ছন্দ্যে ভরা থাকবে জীবন, আর সেই জীবনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কবে সেটা হবে সেটা আমি আদৌতেও জানি না। তো চলো এবার আদিকে একটু ঘুরিয়ে খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাব, যদিও কিছুই আমি কিনতে পারবো না, মাই কিনবে। তো দেখো মা এই দোকানটা থেকেই সবসময় মানে জিনিসপত্র কেনে, তাই মা হচ্ছে একটা ইডলি মেশিন কিনবে, তার জন্যই এসেছিলো। তো দেখো এসছি, আর এখান থেকে মা দেখছিল এই ইডলি মেশিনটার দাম 1050 টাকা, মা বলছিল নেবে, এবার তার জন্যই কিন্তু মা এখানে এসেছে। আর এটা খুব ছোট হয়ে যাচ্ছে, যার জন্যই মার পছন্দ হলো না। আর তো মা এখানে অর্ডার দিয়ে গেল এই ইডলি মেশিনটা একটু বড় আনার। আর তারপরে দেখো আমাদের জন্য আলুর চপ নিয়ে নেবো, আর আদি হচ্ছে আলুর চপ যেহেতু খাবে না, ওর জন্য হচ্ছে মা একটা তোমার চিকেন
ললিপপ নিয়ে নেবে। তো তারপরে মার কিছু মেডিসিনও নেওয়ার আছে, তো চলো এগুলো নিয়ে তারপর বাড়িতে চলে যাব। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কারণ আমার ভালো মন্দ সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো যখন যেরকম তখন সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এবার মা মেডিসিনও নিয়ে নিল। তো চলো এখন আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা দেখো তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের সবাইকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি জোর হাত করে যে তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। অনেক কষ্ট অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু দেখো, আমাকে একটু সহযোগিতা করো যাতে সুন্দর একটা জীবন তোমরা আমাকে উপহার দিতে পারো আর সেই জীবনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো চলো বাড়িতে চলে আসলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, বাই বাই।